মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরের জন্য ক্ষতিকর একটি জিনিস। নিজের অজান্তেই বিভিন্ন পদ্ধতিতে আমরা সেই মাইক্রোপ্লাস্টিককে খেয়ে ফেলি, আর সেই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগ বাসা বাঁধে। মাইক্রোপ্লাস্টিকের কারণে আমাদের দেহে কি কি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো আজকে আমি তুলে ধরেছি। নাম্বার 1 হলো রক্তে মিশে যাওয়া। সেই মাইক্রোপ্লাস্টিক বিভিন্ন পদ্ধতিতে আপনি আমার শরীরে প্রবেশ করে এবং আপনি আমার শরীরে প্রবেশ করে রক্তের সাথে মিশে যায়, যার কারণে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা ড্যামেজ হতে থাকে। নাম্বার 2 হলো জ্বালাপোড়া সৃষ্টি হওয়া। আমাদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকে তারা বের করে দেয়, যার কারণে আমাদের শরীরে অ্যালার্জি, চুলকানি এবং স্ক্যাবিসের মতন বিভিন্ন রোগ বাসা বাঁধে। নাম্বার 3 হলো হরমোনের সমস্যা তৈরি করে। প্লাস্টিকে থাকা নানা ধরনের বিষাক্ত রাসায়নিক শরীরের স্বাভাবিক হরমোনকে আস্তে আস্তে নষ্ট করে দেয়, যার কারণে আপনি আমার শরীরে হরমোনের সমস্যা তৈরি হয়। নাম্বার 4 হলো বাচ্চা হওয়ার ক্ষমতায় প্রভাব। এটি নারী পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতা বা সন্তান ধারণের ক্ষমতাকে নষ্ট করে দেয়। নাম্বার 5 হলো হার্টের ঝুঁকি বাড়ায়। রক্তনালীতে মাইক্রোপ্লাস্টিক জমা হলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, যার কারণে আপনি আমার হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক হওয়ার মতো রোগ হওয়ার আশঙ্কা তৈরি হয়। নাম্বার 6 হলো ফুসফুসের সমস্যা তৈরি করা। সেই মাইক্রোপ্লাস্টিকের কণাগুলা বাতাসের মাধ্যমে আমাদের নাক দিয়ে প্রবেশ করে। এতে করে আমাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি দীর্ঘমেয়াদী কাশিজনিত রোগে মানুষ আক্রান্ত হয়। 7 নাম্বার হলো হজম শক্তি নষ্ট করে দেওয়া। এই মাইক্রোপ্লাস্টিক বিভিন্ন মাধ্যমে আমাদের পেটের মধ্যে প্রবেশ করে, যার ফলে পেটের ভিতরে উপকারী সকল ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দেয়, যার জন্যে আমাদের হজম শক্তি নষ্ট হয় এবং গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে। 8 নম্বরে হলো ক্যান্সারের ঝুঁকি। দীর্ঘদিন ধরে শরীরে বিষাক্ত প্লাস্টিক জমা হতে থাকলে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার আশঙ্কা তৈরি হয়। সম্মানিত দর্শক, এই যে রোগগুলার কথা বললাম, এই রোগগুলা বর্তমান সময়ের জন্য কমন রোগ আমাদের দেশে। এই কমন রোগগুলা তৈরি হওয়ার পিছনে এই মাইক্রোপ্লাস্টিক দায়ী। কেননা মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে নিজের অজান্তে বিভিন্ন পদ্ধতিতে, যেমন টুথপেস্টের মাধ্যমে, প্লাস্টিকের বোতলে আমরা পানি খাচ্ছি, সেই প্লাস্টিকের বোতলে পানি খাওয়ার কারণে আমাদের শরীরে প্লাস্টিকের ছোট ছোট কণাগুলো প্রবেশ করে এবং প্লাস্টিকের জগের মধ্যে আমরা পানি খাচ্ছি, সেই প্লাস্টিকের জগের পানির সাথে ছোট ছোট কণাগুলো আমাদের শরীরে প্রবেশ করে। এই জন্য আসুন আজকেই আমরা সেই প্লাস্টিককে আমরা পরিহার করি এবং প্লাস্টিক ব্যবহার করা থেকে বিরত রাখি, এবং তাহলেই আমরা এই ধরনের রোগ থেকে নিজেকে বাঁচাতে পারবো। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।